সবাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই রিপন মোল্লা, এই যে রাঁধুনির মালিক আছে মোস্তফা ভাই, এই যে বড় ভাই শামীম ভাই, এই যে ভাই আছে বড় ভাই, এই যে নরসিংদীর সবাই আছে এখানে। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে উঠবো, ঘুরতে আসছে ভাইয়েরা, আজকে এটা দেখে যাবে। দুপুরবেলা ঠিক দুপুর 2টা বাজে রওনা হয়েছি। তো জানি না ভগবান জানে উঠতে পারবো কিনা। তো আমার যদি লুক না উঠে অবশ্যই আমি উঠতে পারবো না। তারা যদি না উঠে তাহলে আমার আর ওঠা হবে না। তো এখন পর্যন্ত তারা নিচেই আছে, ঠিক আছে। তো এতটুকু উঠেই অবস্থা মানে খারাপ, জানি না উঠতে পারবো কিনা, মনে হয় না যে উঠতে পারবো। তো দেখি চেষ্টা করে কতটুকু কি করতে পারি। আপনারা সাথে থাকুন, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অবস্থা, আমি 4 ভাগের 1 ভাগ মাত্র উঠেছি, আর বাকি আছে 3 ভাগ। জানি না উঠতে পারবো না পারবো না। পুরোটাই ভগবানের উপরে ভরসা করছি যাতে আমি উঠতে পারি। আর রোদের তাপমাত্রা অনেক বেশি, তো যার কারণে আরো সমস্যা হচ্ছে, এই আর কি বিষয়। দেখেন মানুষজন এখানে বসে আছে। পাহাড়ে ওঠাটা একদম খুবই কষ্টদায়ক, কিন্তু হার না মানা এক গল্প বটে বলা যায়। যে আমি এখন অনেকটা উপরে উঠে গেছি, কিন্তু এখন যদি আমি রাস্তাটা ছেড়ে দিই তাহলে কিভাবে সম্ভব আমার এই কষ্টটা নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন উঠতেছি, যত কষ্টই হোক কিন্তু উঠতে হবে। আমি অনেকদিন আগে একবার আসছিলাম মেলা, জানি না উঠতে পারবো কিনা। এই যে দেখেন মানুষ নামতেছে, তো জানি না, ভগবান তুমি জানো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে মহাদেব হরে হরে মহাদেব হরে হরে। বাবা ভোলানাথ, আমি মনে হয় না যে উঠতে পারবো। আমার ভিতর থেকে একদম মানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ঠাকুর আমি জানি না, আমি মনে হয় উঠতে পারবো না। ভগবান তুমি আমাকে ক্ষমা করো। ভগবান আমি উঠতে পারবো না মনে হচ্ছে। ও ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো ভগবান। ও বাবা ভোলানাথ তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি মনে হয় উঠতে পারবো না, নেমে যাবো ঠাকুর।